আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের আজকের দিনে শুটিং চালু হয়ে গেছে। আসলে আমরা গেছিলাম হচ্ছে শাম্মী ডিজাইন পয়েন্টে। তো আপনারা নাম শুনে বুঝতেই পারছেন যে এটি কোনো গার্মেন্টস টাইপের কোনো দোকান হবে, মানে এখানে হয়তো বা কোনো জামা কাপড় বা হচ্ছে যে আপনার বোরকা টরকা হাবিজাবি এগুলা তৈরি করা হবে। কিন্তু বিষয়টা আসলে এরকম না। বিষয় হচ্ছে এইখানে কোনো ধরনের কোনো জামা কাপড় সচরাচর তৈরি করা হয় না। মানে অর্ডার পাইলে হয়তো বা বোরকা বা জামা কাপড়ও তৈরি করা হয়, কিন্তু এর মেন বিজনেসটা হচ্ছে ডেকোরেটর আইটেম। ডেকোরেটর আইটেম বলতে হচ্ছে আপনার ওই যে মিলাদ মাহফিল, তারপরে আপনার হচ্ছে বিয়ের বাড়ির হচ্ছে যে সাইড পর্দা, তারপরে আপনার হচ্ছে ওই ওপরের যে ছাউনিগুলো থাকে এগুলো কিন্তু এখানে তৈরি করে। বাংলাদেশে কিন্তু খুব বড় আকারে এই ধরনের কোনো গার্মেন্টস ফ্যাক্টরি বা হাবিজাবি এইসব কিছু কিন্তু নাই যত সম্ভব। মানে এই লোকের মুখে যা শুনলাম আর কি, মানে সাইফুল ভাইয়ের মুখে যা শুনলাম, সবগুলাই মোটামুটি এরকম ছোটো ছোটোই হয়। তো এই লোকের এখানে প্রায় 15 থেকে 16 জন কর্মী কাজ করে। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন যে আমরা ভাইয়ের কিভাবে সাক্ষাৎকার নিলাম, যে ভাই কিভাবে শুরু করলো, কবে থেকে শুরু করলো, কোন জায়গায় কাজ করতে না করতে, এগুলো সব জিজ্ঞেস করে শুনে নিয়েছি আর কি। ভাইয়ের মুখে সব কিছু শোনার পরে ভাবলাম যে বাইরের দিকের কিছু শ্যুট নিয়ে থাকি, কারণ এগুলো শ্যুটও লাগবে, যে বাইরের পরিবেশটা কীরকম, কোন জায়গায় অবস্থিত, এগুলো দেখার জন্য আমরা বাইরে থেকে শ্যুট নিচ্ছিলাম আর কি। তো বাইরে শ্যুট নিতে 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 একটা মানে মজাদার জিনিস দেখতে পেলাম। দেখেন একটা বাঘ দেখা যাচ্ছে এখানে। এখানে আসলে এটা বাঘ না অন্য কিছু আমি কিছু বুঝতে পারলাম না। এই ধরনের আবার বাঘ হয় নাকি? আচ্ছা, বাঘের পাশে আবার ওই পাশে কিন্তু আবার একটা সিংহ আছে। সিংহটা দেখেন, সিংহটা ওই রকম আকারেরই। এই আকারের সিংহ আমি আমার জিন্দিগিত কোনোদিন কিন্তু দেখিনি। আপনারা দেখছেন নাকি? কমেন্ট করে জানাবেন কিন্তু অবশ্যই। তো বাঘ সিংহ দেখার পরে আমরা আবার ভিতরে চলে আসলাম। দেখতেই পাচ্ছেন আমাদের নাইম ভাই কিন্তু একবারে শুয়ে পড়ে শুট লিচ্ছে। আর এটা ভাই কি দিয়ে কাটতেছে আমি কিছু বুঝলাম না। এই ধরনের মেশিন আমার জিন্দিগিতে আমি দেখিনি। মানে মানে বড় বড় ফ্যাক্টরিতে অন্য সিস্টেমের কাটিং মেশিন থাকে, কিন্তু এটা আবার কি যে এত পাতলা পাতলা কাপড় এভাবে কাটি ফেলতেছে, মনে হচ্ছে যে রড কাটা যে মেশিনগুলো আছে না ওই রকম। এই দেখেন আমাদের নাইম ভাই আবার ক্যামেরা কিন্তু মেশিনের সাথে ঠেকাই দিচ্ছে। তারপরে এখানে তো দেখতেই পাচ্ছেন যে আমাদের সাইফুল ভাই, মানে এই দোকানের মালিক আর কি, এখানে কিন্তু কাজ করতেছে। কাজ করতেছে বলতে এখানে হচ্ছে লক মেশিনে কাজ করতেছে। আসলে এটা কোনো কাজ না, এটা হচ্ছে অকাজ, বুঝতে পারছেন? সিরা ফাটা কোনো একটা কাপড় চোপড় লিয়া মানে নাটক করেছে, যে দেখাচ্ছে দেখেন আমি কাজ করেছি, বুঝছেন? তারপরে দেখেন কত সুন্দর একটা ওপরের পর্দা, মানে ছাউনি আর কি। এত সুন্দর পর্দা বা ছাউনি আপনারা অবশ্যই হচ্ছে বিয়ের বাড়িতে, তারপরে হচ্ছে মিলাদ মাহফিল বা হচ্ছে আপনার ওয়াজ মাহফিলের অনুষ্ঠানে দেখছেন। তো আপনাদের মনে অনেক সময় প্রশ্ন থাকবে কি এত বড় পর্দা কি করে তৈরি করে আর কোথায় থেকে আসে। তো দেখতেই তো পাচ্ছেন যে এইখান থেকে কিন্তু এই ধরনের জায়গায় থেকে কিন্তু এই ধরনের পর্দাগুলো যায়। এই দেখেন এটা আবার আরেকটু কালারফুল বেশি। তো সাইফুল ভাই আমাদেরকে একটু বক্তব্য দিয়ে শোনাচ্ছিলেন যে এটা হচ্ছে যে কীভাবে তৈরি হয়, কীভাবে জোড়া দেয়, কীভাবে কাটিং হয়, এগুলো সব বক্তব্য দিচ্ছিলেন আর আমরা সেই ভিডিওগুলো লিখছিলাম। দেখতেই পাচ্ছেন যে আমাদের নাইম ভাই নিচের থেকে শ্যুট লিচ্ছে, মানে হাঁটু গাড়ি দিয়ে শ্যুট লিচ্ছে। মানে লম্বা মানুষ তো মাথার সাথে ঠেকে যাচ্ছে, তাই হাঁটু গাড়ি দিয়ে শ্যুটটা লাগিচ্ছে। আর ওই যে দেখতে পাচ্ছেন যে চায়ের কোনায় কিন্তু চারজন এইভাবে চেয়ারের উপর দাঁড়ায় কিন্তু ওটা ধরে আছে, তাছাড়া কিন্তু ধরে রাখার বুদ্ধি নেই। নিচ থেকে কিন্তু এত উঁচা করে ধরে রাখতে পারবি না, ওই জন্য পাই নিচে চেয়ার লিছে। আমাদের নাইম ভাই দেখেন একবার বসিচ্ছে একবার উঠছে, এইভাবে কিন্তু শ্যুট লিচ্ছে। আসলে এটার কিন্তু পুরো ভিডিও আমাদের বিজনেস পাওনা চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আমি আই বাটনে দিয়ে দেবো, অবশ্যই আপনারা দেখে নেবেন। আর এখন এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাইড পর্দা। এরকম সাইড পর্দা আপনারা সচরাচর বিয়েতে কিন্তু দেখতে পান, একবারে খুবই সুন্দর লাগে দেখতে। তো এই পর্দাগুলোও কিন্তু এই ভাইরা তৈরি করে থাকে। তো সাইড পর্দা, উপর পর্দা, নিচের পর্দা সবই তো দেখলেন, মেলা কিছুই তো দেখলেন, সব কিছুই তো ভালো লাগিছে। এখন চলেন দেখাই আপনাদেরকে এখানকার রুমটা আসলে কত বড়, কীরকম দেখতে, আর এখানে কিভাবে কাজ হয়, ঠিক আছে? তো দেখতেই পাচ্ছেন যে এখানে হচ্ছে বিরাট বড় একটা রুম, বিরাট বড় বলতে মোটামুটি বড় একটা রুম। আর ওই পিছনে যেটা দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু একটা গ্লাস লাগানো আছে, যেন রিফ্লেকশন তৈরি হয়, মনে হচ্ছে একবারে ইনফিনিটি রুম হয়ে গেছে, বুঝছেন? তারপরে আপনি দেখতে পাচ্ছেন যে সাইফুল ভাই একটা পিচ্ছে একটা রুমের মধ্যে বসে আছে, মানে রাস্তায় থেকে এটা রুমটা দেখা যায় আর কি। এটা হচ্ছে জামা কাপড়ের রুম, বুঝছেন? এই রুমে হচ্ছে মেয়েদের থ্রি পিস, তারপরে ছেলেদের গেঞ্জি, বাচ্চাদের গেঞ্জি এগুলা বিক্রি করা হয়। लेकिन एक सेकेंड, ये कौन है? আরে এটা তো আমাদের নাইম ভাই, মানে জামা কাপড়ের মধ্যে একবারে হারাই গেছে। দেখেন পিচ্চি বাচ্চার জামার মধ্যেও যা হারাই গেছে, এত মোটা একটা মানুষ। যাই হোক এখান থেকে কিন্তু খুব সুন্দর সুন্দর শুট লিয়া হয়েছে।